আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 20 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নগুলো সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে যদি গ্রিপ আপ করো, আইডিয়া তোমাদের আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সময় নষ্ট করে প্রথম প্রশ্নটা শুরু করা যাক। কি বলছে, দা ওএসআই মডেল স্ট্যান্ড ফ্রম, মানে ওএসআই এর ফুল ফর্ম বলতে বলেছে, মুখোশও থাকতে হবে, এটা কিছু করার নেই। ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট মডেল, অপশন নাম্বার সি হয়ে যাবে। ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট মডেল, এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম বলতে পারো অফ ওএসআই মডেল। প্রশ্নটা আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর থেকে প্রশ্নটা দিয়েছে, মেনলি ইম্পর্টেন্ট। এটা কম্পিউটার সায়েন্সেও আসতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশনেও কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন চলে গেলাম, হুইচ লেয়ার অফ দ্য ওএসআই মডেল ইজ রেসপন্সিবল ফর রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং প্যাকেট বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্ক। প্রথমে একটা আমি প্রশ্নটা যে পড়লাম, পড়ার পর আমি একটা কথা বলে তারপরে প্রশ্নটা সলিউশন বা ডিসক্রিপশনে আমি বলবো। তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্স যারা দুটোর জন্যই অ্যাপিয়ার করবে, আমার প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে বলতে পারো কম্পিউটার নেটওয়ার্কিং একটা বড় প্লেলিস্ট রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স মোটামুটি যারা প্রিপারেশনের জন্য বসছো বা পরীক্ষার জন্য বসছো, প্রথম 20খানা ভিডিও তোমাদের দেখে নিতে হবে। আর যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য বসছো, তাহলে তোমার পুরো প্লেলিস্টটাই তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভালো রকম ভাবে তোমাদের দিচ্ছে। যেটা আগের পার্টগুলো তোমরা দেখেছো, সিএসএম এর সিটি থেকে প্রশ্ন দিয়েছে, ভালো ভালো জায়গা থেকে কিন্তু আগে ম্যানচেস্টার এনকোডিং থেকে প্রশ্ন দিয়েছে, ভালো ভালো প্রশ্ন কিন্তু আগে পার্টে অলরেডি আমি ডিসকাস করেছি, এগুলো অলরেডি দিয়েছে বলতে পারো। তো সেই সূত্রে এই যে প্রশ্নটা কিন্তু আমাদের ওএসআই মডেলের যে লেকচার থেকে দিয়েছে। আমি একটা 52 মিনিটের লেকচার রয়েছে আমার প্লেলিস্টে, যেখানে আমি ওএসআই মডেলের ব্যাপারে ইনডেপথ কথা বলেছি। সেখানে তোমরা দেখলে তোমাদের প্রত্যেকটি লেয়ারের যে রেসপন্সিবিলিটি গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের 7টি লেয়ার হয় ওএসআই মডেলের মধ্যে, তো প্রত্যেকটি লেয়ার কি জন্য কাজ করে, কি বৃত্তান্ত, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রশ্নের যে কথা বলেছে যে ওএসআই যে কোন লেয়ারের, ওএসআই এর রাউটিং এবং ফরওয়ার্ডিং এর জন্য যারা কাজ করছে, কোন লেয়ারে এই কাজগুলো হয়, প্রশ্ন হচ্ছে আমাদের দেওয়া রয়েছে। উত্তর হবে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কিন্তু কি কি জন্য রেসপন্সিবল বলতে পারো, রাউটিং এর জন্য, আইপি অ্যাড্রেসিং এর জন্য এবং প্যাকেট ফরওয়ার্ডিং এর জন্য। 3টে মেজর কাজ করা হয়। এই কাজগুলো যদি মনে হয় ইনডেপথ তোমরা দেখতে চাও, ওএসআই মডেলের আমার ভিডিওটাকে একবার ইনডেপথ দেখো, তোমাদের কনসেপ্ট কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে অলরেডি প্রিভিয়াস ইয়ার ডিফারেন্ট এক্সামিনেশনে, এই বছরও আসার চান্স কিন্তু অনেকটা বেশি আছে। তো প্রত্যেকটা লেয়ারের আইডিয়া যদি ক্লিয়ার না হয়, তোমরা কিন্তু করতে পারবে না। তো আমরা এই পার্টেই অনেকগুলো প্রশ্ন দেখবো, যদিও বা মোটামুটি একটা ওভারভিউ আইডিয়া তোমাদের চলে আসবে, বাট ইনডেপথ আইডিয়ার জন্য ভিডিওটা তোমরা রেফার করো। পরের প্রশ্ন চলে এসেছি, বলছে টিসিপিআই মডেল কনসিস্ট অফ হাউ মেনি লেয়ার। মুখস্থর মধ্যে একটা প্রশ্ন দিয়েছে। টিসিপিআই যে মডেলটা আছে, আমাদের দুটো মডেল আছে, একটা হচ্ছে আমাদের ওএসআই মডেল, একটা হচ্ছে টিসিপিআই মডেল। আর একটা কথা বলে দিই, টিসিপিআই মডেল অনেক আগে এসেছিল, তারপর আমাদের ওএসআই মডেল আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক লোক জানে না। তো সেই সূত্রে গেলে টিসিপিআইপি মডেলের মধ্যে কতগুলো লেয়ার হয়, 4টে লেয়ার হয়। এটা তলায় একটু লেখা রয়েছে, তোমরা একটু দেখতে পারো। অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার, 4টে লেয়ার হয়। আর ওএসআই 7টা হয়। প্রত্যেকটা লেয়ারের গল্পগুলো এখানে লিখে দেওয়া রয়েছে, আমি এটা ডিসকাস করলাম না, তোমরা একবার এখান থেকে গো থ্রু করে নাও। বা আমাদের অলরেডি প্লেলিস্টে আমাদের টিসিপি আইপি লেয়ারের উপরও কিন্তু, এই মডেলের উপরও কিন্তু আমাদের ইনডেপথ আমি কথা বলেছি আমাদের নেটওয়ার্কিং প্লেলিস্টে। তোমরা গিয়ে ওখান থেকে কনসেপ্টটাকে আরো গ্রিপ তোমাদের কিন্তু স্ট্রং করতে পারো। পরের প্রশ্ন চলে আসলাম, হুইচ লেয়ার ইন টিসিপি আইপি মডেল ইজ ইকুইভ্যালেন্ট টু ট্রান্সপোর্ট লেয়ার ইন ওএসআই মডেল। মানে ওএসআই যে ট্রান্সপোর্ট লেয়ারটা আছে, সেই লেয়ারটা কোন লেয়ারের ইকুইভ্যালেন্ট বলতে পারো টিসিপি আইপি মডেলের। মানে দুটো মডেলই তো আমাদের কাছে থাকে, তো ট্রান্সপোর্ট লেয়ারে যে কাজগুলো হয় ওএসআই মডেলে, সেটা কোন লেয়ারের টিসিপি আইপি তে হয়। উত্তর হবে, যেখানে অপশনগুলো দিয়েছে, নেটওয়ার্ক লেয়ার, ইন্টারনেট লেয়ার, হোস্ট টু হোস্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। তো গল্পটা হচ্ছে আমাদের কিন্তু টিসিপি আইপি তে ট্রান্সপোর্ট লেয়ার বলে একটা লেয়ার অলরেডি আছে, যেটা তোমরা আগের স্লাইডেই দেখেছো। তো এখানে অপশনে কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার দেয়নি তোমাদের বিভ্রান্ত করার জন্য। উত্তর হবে হোস্ট টু হোস্ট লেয়ার। কেন দেখে নাও, এর এক্সপ্রেশনটা আমি বলে দিয়েছি। দ্য হোস্ট টু হোস্ট লেয়ার ইন দ্য টিসিপি আইপি মডেল প্রোভাইড আ ফাংশনালিটি সিমিলার টু ট্রান্সপোর্ট লেয়ার ইন ওএসআই মডেল সাচ অ্যাজ রিলায়েবিলিটি এন্ড ফ্লো কন্ট্রোল। হোস্ট টু হোস্টটা কিন্তু আগেকার দিনে ছিল, দেখো, ইন সাম ওল্ডার অর এডুকেশনাল টেক্সট দ্য ট্রান্সপোর্ট লেয়ার অফ টিসিপি আইপি ওয়াজ সামটাইম রেফার্ড টু অ্যাজ হোস্ট টু হোস্ট লেয়ার। আগেকার বইতে এই ট্রান্সপোর্ট লেয়ারটাকে আমরা হোস্ট টু হোস্ট লেয়ার বলে জানতাম, যেটা কিন্তু আমাদের এন্ড টু এন্ড কমিউনিকেশন করার জন্য পুরো
মৌলিক বৃত্তান্ত কিন্তু আমাদের দিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি আমাদের এই 4টে লেয়ারই আছে, যেটা এখনো দেখলাম অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট আর নেটওয়ার্ক লেয়ার। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে বলে তোমরা এই প্রশ্নটা কিন্তু ঘাবড়ে যাবে, ভাববে এটা ভুল প্রশ্ন দিয়েছে। এটা ভুল প্রশ্ন দেয়নি, এটা হচ্ছে হোস্ট টু হোস্ট ট্রান্সপোর্ট লেয়ারের মেজর ওয়ার্কিং হচ্ছে হোস্ট টু হোস্ট ডেলিভারি। এটা মাথায় রাখবে। ইন ডেপথ যখন কথা বলো যে কোনো মডেলে, ট্রান্সপোর্ট লেয়ারের মেন কাজই কিন্তু আমাদের হোস্ট টু হোস্ট ডেলিভারির জন্য কিন্তু আমরা নর্মালি এটা কাজ করে থাকি। পরের প্রশ্ন চলে গেলাম, which layer of the OSI model is responsible for managing, for establishing, managing and terminating connection between the application? দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে কানেকশন এস্টাবলিশ করা, ম্যানেজ করা এবং শেষ করা, মানে টার্মিনেট মানে এন্ড করা, কোন লেয়ারের রেসপন্সিবিলিটি? অলরেডি বললাম এই প্রত্যেকটি লেয়ারের রেসপন্সিবিলিটি না জানলে কিন্তু অসুবিধা বিষয়। আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের সেশন লেয়ার হবে। সেশন লেয়ারের কাজগুলো তলায় লেখা রয়েছে। মেন সেশন লেয়ার, এটা 5 নম্বর লেয়ারটা ওএসআই মডেলের বলতে পারো, যেখানে আমরা এস্টাবলিশ কমিউনিকেশন করি বা একটা সেশন তৈরি করি। দুটো যখন অ্যাপ্লিকেশন ইন্টারঅ্যাক্ট করবে তাদের মধ্যে একটা সেশন তৈরি করা, সেশনটাকে ম্যানেজ করা বাই সিনক্রোনাইজিং এবং কন্ট্রোলিং, ডেটা এক্সচেঞ্জ বলতে পারো, বা লাস্টে হয়ে যাওয়ার পর এটাকে টার্মিনেট করে দেওয়ার কাজও কিন্তু সেশন লেয়ারের থাকে। তাহলে এটাই আলটিমেটলি ইম্পর্টেন্ট কথা, যে সেশন লেয়ার কিন্তু আমাদের কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে যে সেশনটাকে আমাদের ম্যানেজ করে, এস্টাবলিশ করে এবং টার্মিনেটও করে। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্নে চলে আসলাম, which layer in OSI model responsible logical addressing and routing of packet? রিপিটেড প্রশ্ন বলতে পারি, কোন ধরনের প্রশ্ন আগেও দেখলাম। লজিক্যাল অ্যাড্রেসিং এবং প্যাকেট রাউটিং এর জন্য একটাই লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু অনেক বেশি। লজিক্যাল অ্যাড্রেস কত প্রকারের হয়? 4 প্রকারের হয়, 5 প্রকারের হয়। প্রথমত যদি বলি, আমাদের দুটো মেজর পার্টে ডিভাইড হয়, ক্লাসলেস, ক্লাসফুল। ক্লাসফুলের মধ্যে 5টা ভাগ হয়, এ বি সি ডি ই বলতে পারো। আর ক্লাসলেসেরও একটা বেসিক গল্প রয়েছে। তো এই আইডিয়াগুলো তোমরা যদি ক্লিয়ার না থাকে লজিক্যাল অ্যাড্রেসিং এর উপর, প্রশ্ন কিন্তু এবার আসতেই পারে। এটা মেনলি প্রশ্নগুলো কাদের আসবে? কম্পিউটার অ্যাপ্লিকেশনে আসবে। সায়েন্সে এত ইনডেপথ কিন্তু প্রশ্ন করবে না, কারণ কি সিলেবাসে এত ইনডেপথ নেই। বাট অ্যাপ্লিকেশনে কিন্তু এরকম ইনডেপথ প্রশ্ন আসতেই পারে। তো বেটার আমার প্লেলিস্ট ভিজিট করে ইনডেপথ নলেজগুলো ওখান থেকে গ্যাদার করে, আমি সবগুলোকে সেপারেট লেকচারে আমি ক্লিয়ার করেছি, ইনডেপথ ক্লিয়ার করেছি উইথ এক্সাম্পল। দেখলে কনসেপ্ট পুরো হুবাহু একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্সার এখানে দেখতে পাচ্ছ, নেটওয়ার্ক লেয়ার হয়ে গেছে। পরের প্রশ্ন চলে গেলাম, ইন টিসিপি আইপি মডেল which protocol operates at the network layer and is responsible for routing packet between the network? তাহলে এই যে টিসিপি আইপি মডেলের এই যে নেটওয়ার্ক লেয়ার রেসপন্সিবিলিটিটা কোন প্রোটোকল নেয়, যার সাহায্যে প্যাকেট রাউটিং হয়, মানে একটা রাউটার থেকে একটা রাউটারে যায়। এটার মেইন কাজ করে হচ্ছে আমাদের আইপি ইন্টারনেট প্রোটোকল। এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ লজিক্যাল অ্যাড্রেস বলতে পারো। যেরকম আমাদের ধরে নাও না বাড়ির একটা অ্যাড্রেস হয়, সেরকম যখন চিঠি যায় তখন চিঠিরও একটা অ্যাড্রেস হয়। তো সেই সূত্রে আমরা যখন কোনো প্যাকেট পাঠাই, প্যাকেট বলতে গেলে ডেটা, আমরা যখন কমিউনিকেশন করছি অন নেটওয়ার্কে, যখন ডেটা যাচ্ছে সেটা প্যাকেটের মারফতে যায়। তো সেই প্যাকেটেরও দুটো অ্যাড্রেস হয়, একটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, একটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেস এলেকে বলছি, আমার আইপি অ্যাড্রেস আমাদের হচ্ছে লজিক্যাল, যেটা কিনা 32 বিটের হয়, 32 বিটের হয়। আর ফিজিক্যাল অ্যাড্রেসকে বলা হয় ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বলা হয়, যেটা 48 বিটের হয়। কথাগুলো বলছি কেন, এরকম ছোট ছোট প্রশ্ন আসতেই পারে। আসবে কাদের? কম্পিউটার অ্যাপ্লিকেশনদের। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো এটা উত্তর হয়ে যাবে কিন্তু ইন্টারনেট প্রোটোকল, যে কিনা আমাদের রাউটিং জন্য এই যে আইপি অ্যাড্রেস, এটার সাহায্যে আমাদের কি হয়, রাউটার সিলেক্ট করেন, রাউটিং এর পাথ কোন রাস্তা দিয়ে যাবে। আমাদের কিন্তু এরকম রাউটার্স থাকে, ঠিক আছে, এরকম গ্রাফ কনসেপ্টের রাউটার্স, যারা নিজের মধ্যে কানেকশন করে থাকে, রাস্তায় দেখলে বুঝতে পারবে। তো আমাদের বাড়ি থেকে যখন ধরে নাও কম্পিউটার থেকে যখন প্যাকেটটা বেরিয়ে যখন আমার নিয়ারেস্ট রাউটার থেকে কোন রাউটারে যাবে, আগে কোন রাস্তা ধরবে, এটা কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু বলে দেয়। ইনডেপথ জানতে গেলে রাউটিং এর কনসেপ্ট গুলো আমরা দেখতে পারো, আমার নেটওয়ার্কিং প্লেলিস্টে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা দেখলে জিনিসটা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, which model was developed first, OSI or TCPI? খুব ভালো প্রশ্ন এটা। এটা 2016 কম্পিউটার অ্যাপ্লিকেশনে দিয়েছিল, 2016 লিখে দিচ্ছি। তো সেই সূত্রে এখানে কোন মডেলটা প্রথমে আবিষ্কার করা হয়েছিল, তো আমি বলবো ওএসআই, সরি টিসিপিআই মডেল। দেখো তলায় ইতিহাসটা লিখে রেখেছি, একটুখানি আইডিয়া দরকার আছে। টিসিপিআই মডেল ডেভেলপ করেছে 1970 সালে। 1970 সালে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তৈরি করেছিল। এটা ইভলভ হয়েছিল আরপানেট থেকে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্কের ফুল ফর্ম হচ্ছে। এটারও ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় দিতে পারে। আর তারপরে কিন্তু ওএসআই তৈরি হয়েছিল 1980-তে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও সার্টিফাইড করেছিল। এরাই বানিয়েছিল বলতে পারো, 1984-এ পাবলিশ হয়েছিল। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখান থেকে একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার করলাম। তো প্রথম আমি অলরেডি বলেছিলাম হয়তো এরকম একটা প্রশ্নতে, যে প্রথম কিন্তু টিসিপি আইপি মডেল প্রথম আসে, তারপর কিন্তু ওএসআই মডেল আসে। কোশ্চেন নাম্বার 9-এ চলে গেছি, which layer of OSI model is responsible for translating, compressing and encrypting data? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন ওএসআই মডেল কিন্তু রেসপন্সিবল কার উপর? ট্রান্সলেট করা, কম্প্রেস করা, এনক্রিপ্ট করা। এটা কিন্তু আমাদের প্রেজেন্ট
প্রেজেন্টেশন লেয়ারের কাজ, তলে একটু এক্সপ্লেন করেছি। ট্রান্সলেট মানে আমাদের যে ইবিসি থেকে অ্যাসকিতে কনভার্ট করাটাকে বলে ট্রান্সলেশন। কম্প্রেস মানে আমাদের ডেটা তো অনেক হিউজ সাইজ, কম্প্রেস করে ছোট, যেরকম জিপিং করি আমরা, আমরা জিপ ফোল্ডার বানাই, সেরকম আমাদের কম্প্রেস করা হয় যখন পাঠানো হয়। এই হচ্ছে ব্যাপার। কম্প্রেশনের অনেক রকম অ্যালগরিদম আছে, সেগুলো ইউজ করে কম্প্রেস করে, সেটা আমি নিয়ে কথা বললাম না, ওগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আর এনক্রিপশন ডিক্রিপশন মানে অন দা নেটওয়ার্কে যে যাবে, যেটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট না করলে তো যে কোনো লোক খুলে পড়তে পারবে, এই জন্য এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করে আমাদের কিন্তু নেটওয়ার্কে পাঠানো হয়। এইগুলো মেন কে করে, প্রেজেন্টেশন লেয়ার কিন্তু ওএসআই মডেলে এগুলো করে। পরের প্রশ্ন চলে গেলাম, হোয়াট ইজ দা প্রোটোকল ইন কনটেক্সট অফ নেটওয়ার্কিং। প্রোটোকল জিনিসটা কি, প্রোটোকল গল্পটা কি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। সবার কিন্তু প্রোটোকলের গল্প আলাদা। প্রোটোকল মানে নিয়মাবলী, বাংলা ভাষায় বলতে গেলে নিয়মাবলী, বাট কম্পিউটার নেটওয়ার্কিং এর রেসপেক্টে যদি আমি বলি তাহলে প্রোটোকল কি জিনিস, দেখো লেখা রয়েছে আর সেট অফ রুলস এন্ড কনভেনশন ফর কমিউনিকেটিং বিটুইন ডিভাইস। দুটো ডিভাইস যে কথা বলবে, কমিউনিকেট করবে, তার কিছু নিয়মাবলীগুলোকে বলা হয় প্রোটোকল কম্পিউটার নেটওয়ার্কের টার্ম। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে গেলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন এক্সাম্পল অফ কমিউনিকেশন প্রোটোকল। যে কমিউনিকেশন করবো তার মেন বা বলতে পারো কমন প্রোটোকলের বা কমন এক্সাম্পলের নাম কি আছে। এখানে যা দিয়ে দেখো সিপিইউ, র্যাম, জিপিইউ, এগুলো তো আমাদের হার্ডওয়্যারের কথা হয়ে গেল। তো এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটাই হচ্ছে আমাদের একটা কমন প্রোটোকল যেটা সাহায্যে আমরা কমিউনিকেশন করতে পারি। নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ প্রোটোকল ইন কম্পিউটার। বা প্রোটোকল থাকার দরকারটা কি, প্রোটোকল ছাড়া কি কোনো কিছু হয়, সব প্রত্যেক জিনিসের একটা নিয়ম কানুন থাকে। তো প্রোটোকল থাকলে কি হবে বা দরকার কি বলছে, to facilitate communication between device by defining rules and format। এই যে কমিউনিকেশন হবে ডিভাইসের মধ্যে, তাদের মধ্যে একটা নিয়ম আমরা তৈরি করেছি, একটা ফরম্যাট তৈরি, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি বলতে পারো, যার মারফতে কিন্তু এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করবে। এটাই হচ্ছে উত্তর সি হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, ইন নেটওয়ার্কিং হোয়াট ডাজ দ্য টার্ম হ্যান্ডশেকিং রেফার্স টু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মোটামুটি পার্ট নাম্বার 11 কি 12 এরকম ধরনের একটা প্রশ্নের সঙ্গে কথা বলেছিলাম। হ্যান্ডশেকিং কথাটার মানে কি, এটা টিসিপি যে আমাদের প্রোটোকলটার কিন্তু একটা মেজর কাজ। যখনই আমাদের টিসিপি কানেকশন তৈরি করতে হয় দুটো ডিভাইসের মধ্যে, ধরে নাও ডিভাইস এ ডিভাইস বি, তো আমাদের এই হ্যান্ডশেকিং প্রোটোকলটা কিন্তু কাজে লাগে। হ্যান্ডশেক মানে প্রথমে যে ডিভাইস আরেকটা ডিভাইসকে বলবে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, সেই ডিভাইস ধরুন আমি এ বি কে বললো ভাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, ও বললো ঠিক আছে, তারপরে কথা বলা শুরু করলো। এটাকে বলা হয় 3-ওয়ে হ্যান্ডশেকিং প্রোটোকল বলা হয়। আর হ্যান্ডশেক কথাটা মানে হচ্ছে যে আমরা এই যে কানেকশনটা যে এস্টাবলিশ করবো, মানে দুটোর মধ্যে যে কথাবার্তা করার জন্য একটা কানেকশন তৈরি করতে হয়, সেই তার ইনিশিয়াল প্রসেসকে বলা হয় হ্যান্ডশেকিং। এই প্রশ্নের বেসিক আইডিয়া যদি বলতে পারো, দ্য ইনিশিয়াল প্রসেস অফ এস্টাবলিশ কানেকশন বিটুইন দ্য ডিভাইস। দুটো ডিভাইসের মধ্যে যখন আমরা কানেকশন এস্টাবলিশ করি তখন কিন্তু আমাদের এই হ্যান্ডশেকিং কনসেপ্টটা তৈরি হয়, যেখানে আমাদের তারা যে কথা বলবে, কথা তো ওরা মুখে বলতে পারে না, তারা ডেটা পাঠিয়ে কথা বলে। তো কিরকম ধরনের ডেটাকে অ্যাকসেপ্টেবল, ও কতটা ডেটা নিতে পারে কি না নিতে পারে, এই কথাবার্তাগুলো কিন্তু এই প্রসেসে কিন্তু হয়। যদি মনে হয় আরো দেখতে চাও, সেম এটার উপরও কিন্তু ভিডিও আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং প্লেলিস্টে রয়েছে, গিয়ে দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমরা বলতে পারো। পরের প্রশ্ন চলে গেলাম, হুইচ প্রোটোকল ইজ কমনলি ইউজ ফর সেন্ডিং ইমেলস। ইমেলস পাঠানোর জন্য প্রোটোকলটাকে বলে এসএমটিপি। এটা কম্পিউটার সায়েন্সে এসেছিল 2014 সালের প্রশ্ন এটা, ঠিক আছে। এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সে আসতেই পারে, আমাদের অলরেডি ইমেল www এগুলো কিন্তু সিলেবাসে রয়েছে, তোমরা জানো, হয়তো সিলেবাস দেখেছো। তো সেই সূত্রে গেলে এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা কিন্তু একটা প্রোটোকল। এরপরেও মেল ট্রান্সফারের দুটো প্রোটোকল আমাদের আছে, একটা হচ্ছে পিওপি পোস্ট অফিস প্রোটোকল, একটা হচ্ছে আইম্যাপ, ঠিক আছে। এই দুটো প্রোটোকলও কিন্তু আর যেগুলো কিন্তু আমাদের, সরি এখানে আইম্যাপ না, অনলি পোস্ট অফিস প্রোটোকলটা হবে, যে প্রোটোকলের সাহায্যে আমরা নর্মালি এসএমটিপির পর হচ্ছে প্রোটোকল পপের দুটো ভার্সন আছে, ভার্সন 2 ভার্সন 3 এরকম রয়েছে। তো যেগুলো কিন্তু আমাদের মেল ট্রান্সফারের জন্য কিন্তু সাহায্য করে, বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল তোমরা বলতে পারো। নেক্সট প্রশ্ন চলে গেলাম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম কি আছে ইন টার্মস অফ নেটওয়ার্কিং। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, সবসময় মুখস্থ রাখবে। আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যার কাজ হচ্ছে আমাদের প্যাকেটসগুলোকে অ্যাড্রেসিং করে রাউটিং এ করা, এটা হচ্ছে তার মেইন কাজ, এটা সাহায্যে এটা হয়। পরের প্রশ্ন কি বলছে, হুইচ লেয়ার অফ ওএসআই মডেল ইজ রেসপন্সিবল ফর এন্ড টু এন্ড কমিউনিকেশন এন্ড এরর রিকভারি। তো এন্ড টু এন্ড কমিউনিকেশন মানে এটা হোস্ট টু হোস্ট কমিউনিকেশন বলতে পারো, একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, মানে একটা ডিভাইস থেকে ডিভাইসকে বলা এন্ড টু এন্ড কমিউনিকেশন। এগুলো কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার করে, এটা অলরেডি এই সেটে আমরা দেখেছি। তো ট্রান্সপোর্ট লেয়ার মেইনলি রেসপন্সিবল ফর কার, ডেটা চেকিং এর জন্য, এরার চেকিং এবং ফ্লো চেকিং বিটুইন দ্য ডিভাইস। তলায় লেখা রয়েছে কি করে, এন্ড টু এন্ড কমিউনিকেশন করে, রিলায়েবল ডেটা ডেলিভারি, এরার ডিটেকশন রিকভারিও করছে, ফ্লো কন্ট্রোল চেক করছে, এবং সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলিও কিন্তু এই কাজগুলো করছে। তো তোমরা চাইলে ইনডেপথ গিয়ে দেখতে পারো, আমার কিন্তু প্লেলিস্টে রয়েছে এটার পুরো ইনডেপথ কথাবার্তা, তোমরা চাইলে ইনডেপথ দেখতে পারো। এই ছিল আমাদের এন্ড অফ 16 খানা প্রশ্ন বলতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের
আগামী দিনে আসতেই চলেছে। এই নোটসটার লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিও থেকে যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি নিশ্চয়ই তার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার পরের পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে।